যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের মাটির নিচে লুকানো এবং বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ট্রাম্প প্রশাসন যদি আবারও সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় তবে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা হামলা চালানোর জন্য ইরান দ্রুত তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠন করছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হোয়াইট হাউস সূত্রের খবর বলছে, হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিষ্ক্রিয় করার সম্ভাব্য সামরিক পদক্ষেপ সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করবেন তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্রাড কুপার এই বৈঠকে প্রেসিডেন্টকে সামরিক বিকল্প ও ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন। আগামী কয়েকদিনের মধ্যে ট্রাম্প পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গেছে। ট্রাম্পের আসন্ন চীন সফর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় প্রভাব ফেলছে। মে মাসের মাঝামাঝি বেইজিং এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকায় এই সফরকে অগ্রাধিকার দিচ্ছে হোয়াইট হাউস। এর আগে যুদ্ধের কারণে একবার এই সফর পিছিয়ে দেওয়া হয়েছিল, যা দ্বিতীয়বার পেছাতে আগ্রহী নয় প্রশাসন। গত 16 এপ্রিল পেন্টাগনে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আপনারা যা করছেন আমরা সবই জানি। ধ্বংসস্তূপ থেকে আপনারা অবশিষ্ট ক্ষেপণাস্ত্র আর লঞ্চারগুলো খুঁড়ে বের করছেন, কিন্তু এগুলো প্রতিস্থাপনের কোনো ক্ষমতা আপনাদের নেই। আপনারা যখন গর্ত খুঁড়ছেন আমরা তখন আরো শক্তিশালী হচ্ছি। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এক বিবৃতিতে দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ট্রাম্পের সব লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, তাদের উৎপাদন কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের নৌবাহিনী এখন পানির নিচে। তবে হোয়াইট হাউসের এই দাবির সঙ্গে মার্কিন গোয়েন্দা তথ্যের কিছুটা অমিল পাওয়া যাচ্ছে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগে ইরান তাদের অনেক অস্ত্র সরিয়ে ফেলেছিল বা ছদ্মবেশে লুকিয়ে রেখেছিল। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের বিমান বাহিনীর অর্ধেকের বেশি বিমান এবং বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌ সরঞ্জামের একটি বড় অংশ এখনো অক্ষত রয়েছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে নৌ অবরোধ আরোপ করে। পরে 8 এপ্রিল অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও আলোচনায় এখনো কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।